আমরা যদি কোনো চাঁদাবাজি করে থাই, যদি কোনো প্রমাণ থাকে তা আমাদের বিচার করবেন। আমার আবুন মাগি না, আর কে লেগে তোর আমার কি অপরাধটা করলো, আর কিছু কুলাঙ্গার রাখো যাচ্ছে আমরা নাকি চাঁদাবাজি করছি। আমরা চাঁদাবাজি করছি না। এই শয়তানের বাচ্চারা, কিছু শয়তান আছে বালুর মাঠের মধ্যে, এই শয়তানের বাচ্চারা নামাজ পড়ে একটা ষড়যন্ত্র করে। আর যদি আমরা যদি কোনো চাঁদাবাজি করে থাই, যদি কোনো প্রমাণ থাকে তা আমাদের বিচার করবেন। আর যদি আমরা এই চাঁদাবাজি না করে থাই, এই কুলাঙ্গারের বিচারের এই কুলাঙ্গারের বিচার আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা চাই। কেন মিথ্যা অপবাদ দিয়ে আমার বাইরে মাইরে চাইছে, এটার বিচার চাই। আমার বাইরে সোহেল সরকার, আরেক সোহেল সরকার, আর দুই ভাই আমি গিয়ে দিই, আমি তো আনতে নাই বিয়া, আমার বাইরে গুচ্ছায় নিচে বলাই দিছে আলামিনে, আমার কাছে বাইরে ভরতে আমার বকলাইছে। ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন সিয়ামকে যে হত্যার চেষ্টা চালাইছিল, এখানে জড়িত আছে আওয়ামী লীগের কিছু দূষর এবং 2 নং ওয়ার্ডের বিএনপি নামধারী কিছু দালাল। তারা এই আওয়ামী লীগকে হাতে রেখে আবুল হোসেন সিয়ামের উপর হত্যাকার্য চালিয়েছিল এবং তাকে আহত করে। তার হাতও ভেঙে যায়, হাত পা ভেঙে যায়। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখানে 2 নং ওয়ার্ডের কিছু বিএনপির নামধারী দালাল আছে, তারা 5ই আগস্টের আগে কোথায় ছিল? যখন আবুল হোসেন সিএমরে দেখতে গেলাম, তার যেই দিক ধরি এই দিকে সে শিকার মারে, মানে এমন মাইর মারছে সে মৃত্যু থেকে বাচ্চা আছে। আল্লাহর কাছে আমরা অশেষ রহমত দোয়া করি সে যে বাচ্চা হয়েছে। আবুল হোসেন সিয়াম 2 নং ওয়ার্ড সভাপতি, 2 নং ওয়ার্ড সেক্রেটারি জনাব করিম সরকার, আরো কয়েকজন, এরা মাগরিবের নামাজ পড়ে আমাদের 2 নং ওয়ার্ডে কার্যালয়ে আসার পথে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা, যারা বিগত দিনে আমাদের কিছু বিএনপির দালালকে আশ্রয় দিত, এখন ওই দালালগুলা এই আওয়ামী লীগগুলাকে আশ্রয় দেয় এবং তাদের অর্থের তারা এখন চলাফেরা করে। তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। ওই কুচক্রী মহল এখন এই আমাদের সুসংগঠিত নজরপুর ইউনিয়ন বিএনপিকে কি করে একটা অশান্তি সৃষ্টি করা যায়, কি করে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে আমাদের এই বিএনপির দুর্নাম রটানো যায়, এই চক্রান্তে অনেক দিন ধরে লিপ্ত।